আসসালামু আলাইকুম। আমাদের জীবনে যখনই কোনো বিপদ আপদ আসে, মানুষের হিংসা বিদ্বেষ আমাদের ঘিরে ধরে, কিংবা জাদুটোনা আর চরম অর্থনৈতিক সংকট আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে, তখন আমরা অস্থির হয়ে পড়ি। আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি, নানা আমলকারীর পেছনে ছুটে সময় ও অর্থ নষ্ট করি। কিন্তু আপনি কি জানেন, মহান আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত জগতীয় পেরেশানি দূর করার জন্য পবিত্র কোরআন নাজিল করেছেন। বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআনে এমন 10টি সূরার বিশেষ ফজিলত উল্লেখ করেছেন, যা জানলে আপনাকে আর কখনোই কোনো আমলকারীর পিছনে ছুটতে হবে না। আসুন সেই 10টি অলৌকিক আমল জেনে নেই। 1, সূরা ফাতিহা, আল্লাহর গজব থেকে মুক্তি। আপনি যদি নিয়মিত বেশি বেশি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, তবে আল্লাহ তাআলা তার রাগ ও গজব থেকে আপনাকে আজীবন হেফাজতে রাখবেন। 2, সূরা ইয়াসিন, কিয়ামতের তৃষ্ণা নিবারণ। যে ব্যক্তি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়ম করে সূরা ইয়াসিন পাঠ করবে, কিয়ামতের সেই ভয়াবহ ও কঠিন ময়দানে আল্লাহ তাকে চরম তৃষ্ণা থেকে রক্ষা করবেন। 3, সূরা দুখান, কিয়ামতের ভয় থেকে মুক্তি। নিয়মিত সূরা দুখান পাঠ করার বরকতে কিয়ামতের দিনের মহা আতঙ্ক ও ভয় থেকে আল্লাহ তাআলা আপনাকে চির শান্তি ও নিরাপদে রাখবেন। 4, সূরা ওয়াকিয়া, দরিদ্র ও অভাব দূরীকরণ। আপনি কি রিজিকের তঙ্গি বা চরম অভাব অনটনে ভুগছেন? আজ থেকেই প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করুন, আল্লাহ আপনার দরিদ্র দূর করে দিবেন। 5, সূরা মুলক, কবরের আযাব থেকে সুরক্ষা। প্রতিদিন ঘুমানোর আগে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পাঠ করার অভ্যাস গড়ে তুলুন। এই সূরাটি কবরের কঠিন আযাবে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। 6, সূরা কাউসার, শত্রুর ক্ষতি থেকে বাঁচতে। সমাজে শত্রুর অভাব নেই, বা যারা শত্রুর ভয়ে থাকেন তারা বেশি বেশি সূরা কাউসার পাঠ করুন, আল্লাহ শত্রুদের সমস্ত ষড়যন্ত্র নস্যাৎ করে দেবেন। 7, সূরা কাফিরুন, ঈমানের সাথে মৃত্যু। ঈমানের সাথে শেষ নিঃশ্বাস ত্যাগ করার জন্য সূরা কাফিরুন অত্যন্ত কার্যকরী। নিয়মিত পাঠ করলে মৃত্যুর সময় কুফরির অন্ধকার থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 8, সূরা ইখলাস, মুনাফিক থেকে মুক্তি। যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার অন্তর থেকে নিফাক বা মুনাফিকির বেদি চিরতরে দূর করে দেবেন। 9, সূরা ফালাক, হিংসুকের হিংসা থেকে বাঁচতে। চারপাশের মানুষের কুদৃষ্টি, বদনজর ও হিংসা থেকে বাঁচতে সূরা ফালাক বেশি বেশি পাঠ করুন, আল্লাহ আপনাকে হাসাদকারীদের হিংসা থেকে সুরক্ষিত রাখবেন। 10, সূরা নাস, শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি। শয়তানের নানামুখী কুপ্ররোচনা, কুমন্ত্রণা বা মনের ভিতরের অস্থিরতা দূর করতে সূরা নাস বেশি বেশি তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের এই আমলগুলো শিখিয়ে দিয়েছেন, তখন আমাদের আর কিসের চিন্তা? কেউ আপনার ক্ষতি করতে চাইলে মনে রাখবেন, ক্ষতি থেকে বাঁচানোর মালিক আল্লাহ তাআলা অনেক বেশি শক্তিশালী। তাই মানুষের উপর নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল রাখুন। আর যদি কেউ আপনার সাথে অন্যায় করে, তবে আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করবেন।